হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম। আপনাদেরকে বিনোদন দিয়েই আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশে, আপনারা ভিউয়ার্সরাই হলেন আমার সবচাইতে বেস্ট। তো আমরা এখন চলে এসেছি রাতারগুল জলাবন টুরিস্ট পয়েন্টে। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন। আমরা যা যা দেখানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো চলুন পুরোটা ভিডিও এখন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখান থেকে নৌকা ভ্রমণ করে আমরা চলে যাব জঙ্গলের ভিতরে। প্রতিটি নৌকার ভাড়া হয়ে থাকে 700 টাকা এবং যাত্রী হয়ে থাকে 4 জন থেকে 5 জন। 5 জন নেয় না, তবে 4 জন। আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে এখানে যদি আসেন, আপনারা নৌকা ভ্রমণ করতে চান, জঙ্গলের ভিতরে যেতে চান, তাহলে 700 টাকা করে ভাড়া গুনতে হবে। যদি একটু কথা বলে যদি কমাতে পারেন তাহলে সেটা ভালো। তো আমরা 2টা নৌকা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে। পরিচিতের কারণে আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম 400 টাকা। এবং আমরা এই রাতারগুল জঙ্গলে আমরা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। আমরা এটা 3 পার্টে আমরা শেষ করার চেষ্টা করব। আশা করি আমাদের 3টি পার্ট আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন। আজ আমরা দিচ্ছি প্রথম পার্ট এবং আমরা কি এনজয় করলাম এবং কি আছে আমাদের বাংলাদেশের ভিতরে এবং এই রাতারগুলে। আমাদের এটা বলতে হবে, এটা সেকেন্ড অ্যামাজন জঙ্গল। তো চলেন এনজয় করি আমরা। অনুভূতি বলেন, কি অবস্থা, কেমন লাগতেছে নৌকা ভ্রমণে? আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন আমরা কোথায় চলে আসছি। তো আমাদের সঙ্গে আছেন আমাদের রফিক ভাই এবং আমাদের আর অনেক বন্ধু। সবার নাম পরিচয় শেষের দিকে এক সময় বলে দেব। আমরা এখন নৌকা ভ্রমণে আছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যতটুকু সম্ভব হয় আমরা আরো সুন্দর সুন্দর কিছু তুলে ধরার চেষ্টা করব। কিছু বলেন ওস্তাদ আপনি? আর আপনাদের অনুভূতি কি বলেন, কেমন লাগতেছে? তাই হ্যাঁ, তো আমরা রাতারগুল চলে আসছি। দেখা যাক কি হয়, কতটুকু সম্ভব হয় ভালো কিছু তুলে ধরার আপনাদের মাঝে। সাথে থাকেন। আমরা এখন রাতারগুল এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। দেখেন এই লেগের ভিতরে অনেক ভয়ঙ্কর সব দৃশ্য। কি দেখাবো আপনাদেরকে? যদি বাঘ ভাল্লুক কিছু থাকে, সাপ বেচুত, তাতেও তো সমস্যা। তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার ভালো কিছু। ধীরে 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 ধীরে, সামনে নৌকা টক্কর লেগে যাবে তো। হ্যাঁ, বেঁচে গেছি। নৌকা ছিল একটা, ওই যে এখন তো আমার মাথায় ফাটিয়া গেছিল। দেখেন মাশাআল্লাহ, ওইটা সেকেন্ড সুন্দরবন, একদম সুন্দরবনের মতোই দেখতে। আমরা তো মুগ্ধ হয়ে গেছি, আশা করি আপনারাও মুগ্ধ হবেন এই দৃশ্যটি দেখে। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর প্রাকৃতিক সব কিছু। দেখেন এই রাতারগুলে যারা আসেননি কখনো, বলবো আসবেন, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন রাতারগুল প্লেসটা কেমন এবং দেখতে কেমন। ওইটা নৌকা ভ্রমণ, নৌকাতে করে ভ্রমণ করতে হয় এবং অনেক ভালো প্লেস। এটা দেখতে সুন্দর, মনোরম দৃষ্টিকারা। যদি কখনো কেউ আসেন এইভাবে নৌকা ভ্রমণে রাতারগুলে ঘুরে বেড়াবেন, অনেক এনজয় করতে পারবেন, ভালো লাগবে আপনাদের। এই যে আমরা এখন নৌকা বাইচ করতেছি, আমাদের সাথে আছেন আমাদের সহপাঠী যারা। ওই যে জি উস্তাদ। হ্যাঁ, অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি যে এখন নৌকা ভ্রমণ করতেছি অনেক বছর পরে,
সাকিব লাইফস্টাইল মিস ইউ টু সাকিব লাইফস্টাইল। এটা আমি কি বলবো, আসবা সাকিব ভাই, যখন তুমি আসবা তোমাকে নিয়ে আমি এখানে নৌকা ভ্রমণ করব। অনেক সুন্দর একটা দৃশ্য, সত্যি একদম সুন্দরবনের মতো দেখতে। এই দেখেন মানুষ কিভাবে এনজয় করতেছেন, দেখেন কত সুন্দর সুন্দর। একদম সুন্দরবনের মতো এই দৃশ্যগুলা, বাহ কত সুন্দর দৃশ্য। How heavy is that? Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink but it's straight from the tap. And I'm hating the slack, couple man run around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. আমরা অনেক এনজয় করতেছি, আসলে অনেক অনেক ভালো লাগতেছে আমাদের মাঝে। আশা করি আপনারাও এনজয় করতেছেন আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখে। এখন আমরা এখন সুন্দরবনে আছি, সেকেন্ড সুন্দরবন যেটা বাংলাদেশের। ওরে বাপরে, বাঘ আসতেছে। উস্তাদ আপনার অনুভূতিটা আবার বলেন, কেমন লাগতেছে? অনুভূতিটা আসলে খুব জোশ, কারণ এখানে গাছগাছালির ভিতরে যে নৌকা বাইতেছি, হ্যাঁ হ্যাঁ পরিবেশটা খুব ভালো। হ্যাঁ মাশাআল্লাহ, সত্যি সবকিছুই আল্লাহর দান। হ্যাঁ দেখেন, আমি এবার টোকা টোকা যাতে না খাই। কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো। তো ভিউয়ার্স, আসলে আমরা অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমার কাছে, আমি অনেক বছর পর এতটুকু এনজয় করতেছি, মন খুলে হাসতেছি, ঘুরতেছি এবং বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে আনন্দময় কিছুক্ষণ সময়টা আমরা কাটাচ্ছি। আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে। যদি আমাদের এই পরিবেশটি ভালো লাগে, আপনারাও আসবেন একসময়, ওইখানে আসবেন, ঘুরবেন এবং নৌকা ভ্রমণ করবেন। এটা রাতারগুল, এটা টুরিস্ট প্লেস যেটা, তো ওইটা সিলেট রাতারগুলে পড়ছে। ওই যে আমাদেরকে ফেলে চলে যাচ্ছে ওরা, আমাদের দ্বিতীয় সেকেন্ড পার্টি যারা আছে আমাদের সঙ্গে, ওরা আমাদেরকে এখন হারিয়ে দিচ্ছে। আমি চেষ্টা করব ওনাদেরকে আটকে রাখার, কিন্তু সম্ভব হয় নাই। হ্যাঁ, আগে যাইতে পারতাম না, আমি দৌড়ছি। হ্যাঁ, তো পিছনে ফেলে দিয়েছি, সমস্যা হয়নি। হ্যাঁ হ্যাঁ, চিটিং করতে পারে নাই, আমরা সেটা ধরে ফেলেছি। ওইখানে আমার পিছনে দেখেন, ওইখানে মাছের চাষ করছে ওরা, অনেক ভালো।
ওইখানে মাছ ধরে এবং মাছের পোনা মনে হয় চাষ করে যতটুকু সম্ভব, ওরা সঠিক বলতে পারিনি, তবে সেখানে মাছ চাষ করে সেটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ, স্বল্প পরিসরে। আসলে অনেক ভালো লাগতেছে আমাদের এই জঙ্গলে এসে। হ্যাঁ, ভিউয়ার্স, আমি আমার বাংলার মায়ের সন্তান এবং আমি বাংলাদেশের সন্তান, সিলেটের সন্তান। আমার সিলেটে যে এত সুন্দর একটা সুন্দরবন পড়ে আছে সেটা আমার জানা ছিল না, যতটুকু শুনতাম কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। আজ আমি দেখে আমি নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমি আমার বাংলাদেশেরই সন্তান। আপনারাও এখানে ঘুরতে আসেন, ভ্রমণ করতে আসেন, যে কোনো সময় আসেন, অনেক ভালো লাগবে। এবং এখানে পানিও বেশি না, এখানের পানির উচ্চতা 4 থেকে 5 ফুট ওইরকমই হবে, কোনো কোনো জায়গায় 3 ফুটের মতোই আছে, আমরা দেখেছি। তো আমাদের এই ট্যুরটা শেষ হতে গেলে অনেক লম্বা হয়ে গেছে, আগামী আরও 3টা পার্ট দেব, সেই পার্ট আপনারা দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। এবং এই জঙ্গলে এসে একটা খুদে গানরাজের সন্ধান আমরা পেয়েছি। যদি তার গানটা আপনারা এবং তার প্রতিভাটা আপনারা উপভোগ করতে চান, দেখতে চান, তাহলে আমাদের আগামী পর্বগুলোতে চোখ রাখতে হবে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। এবং সবার প্রতি একটাই অনুরোধ, বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি, যদিও সিলেটে আসেন, সিলেট রাতারগুল আপনারা জলাবনে আসবেন। এই জলাবনে আসলে আপনাদের মনটা একদম আনন্দে ভরে যাবে, অনেক ভালো লাগবে এবং মনের যে একটা এনজয় যাকে বলে, মনের আনন্দ ফুর্তি, সেটাও আপনারা করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে পারবেন। এখানে পুরাই সেফটি আছে, ওইখানে কোনো মানুষের দুষ্টু মানুষের কোনো আসা যাওয়া নেই। এখানে যারাই আসেন সবাই ভালো এবং নিজস্ব নৌকার ভিতরেই থাকেন, আশেপাশে যারা আছে সবাই ভ্রমণ করে, ওইখানে আজে বাজে কোনো মানুষের নাই। এখানে সরকারি একটা স্থান, এখানে সবসময় সরকারি যে কর্মকর্তারা আছেন তাদের চোখ সবসময় এখানে আছে, ফরেস্টের অফিসারদের চোখ সবসময় এখানে থাকে, এখানে কোনো কুকর্ম চলবে না। তো আগামী পর্বগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং চোখ রাখেন আগামী পর্বগুলো। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।